গতকালকে কাঁটা তারের বেড়া সম্পর্কিত নতুন নির্দেশিকা যেটা জারি হয়েছে, 30 দিনের মধ্যে কাঁটা তার বেড়া দিতে হবে, সেই নির্দেশিকা কালকে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে রাজ্যের কাছে রাত্রিবেলায় চলে এসছে। এই রাতে আসার পর সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে ঝোড়ো ব্যাটিং দিচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনি রাজ্যের নির্দেশিকা ওর সঙ্গে জুড়ে দেন, জুড়ে দিয়ে সীমান্ত অঞ্চলে যে 30 দিনের মধ্যে কাঁটা তারের বেড়া দিতে হবে এবং 15 দিনের মধ্যে তার জমি দিতে 30 দিনের মধ্যে জমি দিতে হবে, 15 দিনের মধ্যে কাঁটা তারের বেড়া দিতে হবে এবং যে ইলেকট্রিফিকেশনের কাজ সেটা 15 দিনের মধ্যে করতে হবে বলে একটি নির্দেশিকা তার সঙ্গে জুড়ে কপি জুড়ে সমস্ত জায়গায় পাঠিয়ে দিয়েছেন। কোন কোন জায়গায় পাঠিয়েছেন সেটা হচ্ছে, এক হচ্ছে ডিজি বিএসএফ, তার নাম হচ্ছে প্রবীণ কুমার, তিনি তার অধস্তনদের নিয়ে আজকে দুপুরে নবান্নতে মিটিং করতে আসছেন জিওসিএনসি ইস্টার্ন কমান্ডের, তার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ভিএমবি কৃষ্ণান। এরা দুজনে, আর লেফটেন্যান্ট জেনারেল আরও নিশ্চয়ই তার সঙ্গী সাথী কেউ থাকবে, লেফটেন্যান্ট জেনারেল কেউ থাকবে, তারা আসছেন। সঙ্গে আসছেন সীমান্ত অঞ্চলে যত আপনার বিএলও আছে, এই যে ল্যান্ড অফিসার যারা আছে, বিএলও ল্যান্ড অফিসার যারা আছে, তাদেরকেও ডাকা হয়েছে। আমি যখন ভিডিওটা করছি তখন এই মিটিং চলছে, আর ভিডিও আপলোড করার পর মিটিংয়ের নির্যাস কি হলো রাত্রিবেলা জানা যাবে। তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ, সেই নির্দেশিকার সঙ্গে রাজ্য সরকারের যে বক্তব্য তার সমস্ত পক্ষকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইবারেতে জোগাড় যন্ত্র যা যা করার, তার জন্য যে অর্থ বরাদ্দ, অর্থ দপ্তরকে বলা হয়েছে, মানে আমাদের রাজ্য সরকারের অর্থ দপ্তরকে বলা হয়েছে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে, তার জন্য একটা স্পেশাল রিভিউ অর্ডার জারি করা হয়েছে। এই যে প্রত্যেকটা এই কত কিলোমিটারের জন্য কত খরচা পড়তে পারে, কাঁটা তারের বেড়ার জন্য, ইলেকট্রিফিকেশনের জন্য আলাদা আলাদা করে রেট দিয়ে, কন্ট্রাক্টরদের কাছ থেকে রেট নিয়ে তারাও তাড়াতাড়ি জানানোর জন্য, সেটার জন্য 10 দিন সময় দেওয়া হয়েছে। 10 দিনের মধ্যে এই কাজটা সম্পূর্ণ করতে হবে, আর বাকি 5 দিনের জন্য পেমেন্ট করা হয়ে গেলে বাকি 5 দিনের জন্য সময় দেওয়া হয়েছে সেই কাঁটা তারের বেড়া, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, অ্যাপ্লায়েন্সেস কেনার জন্য তাদেরকেও ওই সময়ের মধ্যে শুরু হয়ে যাবে। অর্থাৎ একদিকে জমি গ্রহণ হচ্ছে, কাঁটা তারের বেড়া পড়ছে, সঙ্গে সঙ্গে ইলেকট্রিফিকেশনের কাজটাও হয়ে যাবে। এবার কাঁটা তারের বেড়া যত এগোবে তত, মানে জমি যত নেওয়া হবে, কাঁটা তারের বেড়া সঙ্গে সঙ্গে এগোবে, ইলেকট্রিফিকেশনের কাজও তত এগোবে, দিয়ে লাস্টে যখন সব শেষ হয়ে যাবে তখন চালু করা হবে। এই হচ্ছে মোদ্দা ব্যাপার। এখন আমাদের দেশে কাঁটা তারের বেড়া দেওয়া হচ্ছে, তা আমাদের দেশে যা না আলোচনা হচ্ছে তার থেকে বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশে। এত জ্বালা বাংলাদেশে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আরে দিল্লির সঙ্গে তো কোনো সম্পর্কই রাখতে চান না আপনারা, তাহলে পরে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা চেঁচি চেঁচি কি হবে? আর আপনাদের চরিত্র, যে মেয়েটি অসুস্থ হয়ে আমাদের এখানে এলো, ভিডিওটি আমার কাছে আছে, আমি ওই ভিডিওটা লাগালাম না, আমার লাগাতে খারাপ লাগলো। যে তাকে যখন শেষ শয়ানে যখন কবরে দেওয়া হচ্ছে, তখনও দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এরা কোথায় কি বলতে হয় সেটাও এরা জানে না, একেবারে মূর্খের মূর্খ সব কটা। এর একমাত্র জেহাদি ছাড়া আর কিছু বলা যায় না। একটা মৃতদেহ, সে মেয়েটি মারা গেছে, সে যাই করুক না কেন,
একটা মৃত মানুষের প্রতি সম্মানটুকু দেখানো আপনাদের সঙ্গে আমাদের এইখানে তফাৎ, বুঝেছেন? এই যে শিক্ষা, সংস্কৃতি, মূল্যবোধ, এগুলোর সঙ্গে আপনাদের তফাৎ। ওই যে আপনারা বলেন না সমান অধিকার চাই, চোখে চোখ রেখে কথা বলতে চাই, আপনাদের সঙ্গে আমাদের মিলবে না। শিক্ষায় মিলবে না, সংস্কৃতিতে মিলবে না, কিছুতেই মিলবে না। আপনারা হচ্ছেন জেহাদি, আপনারা জেহাদ ছাড়া কিছু বোঝেন না। ওই যে আমি একদিন বলেছিলাম না, এই যে শার্টের রংটা কি, এক একজন এক এক রং বলবেন, সবাই মোটামুটি একই রকম বলবেন যে এই শার্টের রংটা এইটা। কিন্তু আমি যদি প্রশ্ন করি এই শার্টের রংটা আপনি এইটা জানলেন কি করে, তখন আপনি বলবেন যে আমি ছোটবেলা থেকে এই তো এই বাবার মার কাছে শিখেছি যে এই রংটা, এটার রং এই। তাহলে ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে কি, ওই মাদ্রাসাতে ছোটবেলা থেকে ওই ব্রেন ওয়াশটা করা হয়। ব্রেন ওয়াশ করে 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 এদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে জেহাদ করো, জেহাদ করলে নারায়ে তাকদীর করো, নারায়ে তাকদীর করলে আমরা গাজওয়ায়ে হিন্দ করতে পারবো এবং শহীদ হতে পারলে আমাদের জান্নাতে যেতে পারবো। এই সমস্ত ভুজুং ভাজাং দিয়ে এই জেনারেশনটাকে, পাকিস্তান নষ্ট হয়ে গেছে এই করে। আপনারা যেটুকু বাকি ছিলেন এই 2-2.5 বছরের মধ্যে আপনারা দেশটাকে আরো রসাতলে পাঠিয়ে দিচ্ছেন। আপনাদের একটা যুব সম্প্রদায় শেষ হয়ে গেছে, তরুণ সম্প্রদায় শেষ হয়ে গেছে, এবার যারা কিশোর আছে, বাচ্চা আছে, তাদেরও আপনারা শেষ করছেন। ফলে আগামী 50 বছর বাংলাদেশ যে শুধু অর্থনীতির দিক দিয়ে পেছালো না, পেছালো কোথায়, শিক্ষা, সংস্কৃতি, সমস্ত দিক দিয়ে পিছিয়ে গেল। আপনারা জেহাদ করে সারা পৃথিবীতে নিজেরা নিজেদেরকে, পৃথিবী, আমি অনেকদিন আগে বলেছিলাম পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসছে, ছোট হয়ে যাবে দেখবেন। যখন ইউনূস বসেছিল তখন আমি বলেছিলাম আপনাদের এই জেহাদের রূপ দেখে আমি বলেছিলাম কেউ আপনাদের জায়গা দেবে না। আজকে লন্ডনের অবস্থা দেখুন, শ্বেতাঙ্গরা খেপে গেছে পুরো, সারা পৃথিবী জুড়ে রাইট উইং। শুধু আমাদের এখানে যে রাইট উইং জেগেছে তাই নয়, আমরা বুঝতে পেরেছি আমাদের ভয়টা কোথায়। আমাদের হিন্দু রাষ্ট্র গড়তে হবে, হিন্দুদের জাগতে হবে। আর যতই পৃথিবীব্যাপী জার্মানি, ইটালি, ভিটালি যত আছে সমস্ত কিছু এর সঙ্গে জড়িয়ে আছে। সবাই কিন্তু আস্তে আস্তে রাইট উইং এর দিকে যাচ্ছে, মানে মুসলিম খেদাও। এরা আমাদের দেশটাকে নষ্ট করতে এসছে। একসময় আপনাদের দয়া পরবশত হয়ে তারা আপনাদের দেশে জায়গা দিয়েছিল, তার মূল্য আপনারা রাখেননি। আপনারা সেখানে গিয়ে খেলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। আমি বলেছি না, আপনি গেছেন উন্নত জীবনের আশায়, সেখানে গিয়ে উন্নত জীবনযাপন করুন না। যদি খেলাফতই করতে হয় তাহলে বাংলাদেশ ছেড়ে, পাকিস্তান ছেড়ে আপনারা ওখানে গেলেন কেন? দেশেই তো খেলাফত স্থাপন করতে পারতেন। আর একটা জিনিস আপনাদের বলবো, 71-এর সঙ্গে 2026-এর মিল কোথায়? 71-এ ইন্দিরা গান্ধী কি করেছিলেন? ইন্দিরা গান্ধী সারা বিশ্ব ঘুরেছিলেন 71 সালে যুদ্ধের আগে। এত বড় কাণ্ড হচ্ছে, ট্রাম্প এবং জিনপিং এর সঙ্গে বৈঠক হচ্ছে, দুটো ষাঁড় যুদ্ধ করছে, মোদিজি ঘরে বসে আছেন? মোদিজি বেরিয়ে পড়েছেন বিশ্ব ভ্রমণে। কোথায় কোথায় যাচ্ছেন গুগল খুঁজে নেবেন, দেখতে পেয়ে যাবেন। ইতালিতে, শুধু ফ্রান্সে যাচ্ছেন না, ইটালিতে যখন যাবেন তখন মেলোনির ওখানে ফ্রান্সের প্রেসিডেন্ট সে একই সময় ভিজিট করতে যাচ্ছেন। ফলে ফ্রান্সের প্রেসিডেন্ট তার সঙ্গেও ইমানুয়েল ম্যাক্রো, তার সঙ্গেও মোদিজির দেখা হয়ে যাবে। ফলে এই যে মোদি সর্বত্র, যে ইউরোপিয়ান ইউনিয়ন একই ট্রাম্পের ওপর ক্ষেপে আছে বিভিন্ন কারণে, ব্রিটেন ক্ষেপে আছে। আর ব্রিটেন খ্যাপা মানে ইউরোপিয়ান ইউনিয়ন খ্যাপা, এটা কিন্তু জেনে রাখবেন। ব্রিটেন কিন্তু ইউরোপিয়ানের মধ্যে নেই, না থাকলেও ব্রিটেনের কিন্তু অনেকটা প্রভাব ইউরোপিয়ান ইউনিয়নের ওপরে রয়ে গেছে। আর ব্রিটেন যেভাবে এবার রাইট উইং জেগে উঠছে, তাতে আপনারা খুব বেশি দিন আর কি
ব্রিটেনে সুস্থিরভাবে থাকতে পারবেন না। তাহলে যাবেন কোথায় আপনারা? সারা পৃথিবী যদি আপনাদেরকে, মুসলিম দেশগুলো পর্যন্ত, আপনার 6টা যে উপসাগরীয় অঞ্চল দেশগুলো রয়েছে তারাও আপনাদের রাখতে চায় না। যাবেন কোথায়? আপনারা ব্রাত্য হয়ে গেছেন শুধু জেহাদ করে জেহাদ করে আর জেহাদ করে। তবে 71-এর সঙ্গে 26-এর মিলটা হচ্ছে এইটা, যে 71-ও ইন্দিরা গান্ধী ঘুরেছিলেন, 26-ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘুরছেন। এবার ঘুরছেন কেন? সে দুটো কারণ একসঙ্গে মিলিয়ে নিন, যে 71-এ ঘোরার পর কি হয়েছিল আর 26-এ ঘোরার পর কি হতে চলেছে। এটা আপনারা নিজেরা মনে মনে হিসেব কষুন। আর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।